আজকে আমরা দেখাবো আপনি কিভাবে ফাইলগুলা সেভ করবেন। আপনি একটা ডিজাইন তৈরি করছেন, এই ডিজাইনগুলো আপনি কিভাবে সেভ করবেন এবং আপনি আপনার ক্লায়েন্টরে ডিজাইনটা সেভ করার পর কিভাবে জমা দিবেন, এ টু জেড আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন। আমরা যদি ডিজাইনটা এই পাশে নিয়ে নিই, তারপর আমরা দেখবো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা আছে, এখানে কিন্তু কিছু নেই। এখন প্রথমত আমাদের ডিজাইনকে প্রথম একটা বিষয় হচ্ছে, এই যে উপরে দেখুন কি নামে আছে, এটা আনটাইটেল, মানে হচ্ছে কোনো টাইটেল দেওয়া নাই, মানে এখনো কোনো সেভ হই নাই। এই কারণে এরকম আছে। সেভ হইলে যে নামে আমরা সেভ করব এই নামে এখানে শো করবে। আচ্ছা, আমরা ফাইলগুলোকে প্রথমে সেভ করতে হবে। সেভ করার জন্য এইখান থেকে ফাইল অপশনে আমাদের যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পর এই যে সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোল্ডারে নিয়ে যাবে, আমরা কোন ফোল্ডারে সেভ করব। এখানে আমাদের কম্পিউটার ফোল্ডারগুলো দেখাচ্ছে। আপনি কম্পিউটারের কোন ফোল্ডারে আপনি আপনার সেভকৃত ফাইলটা রাখবেন, এই ফোল্ডারটা এখান থেকে সিলেকশন করে দিবেন। ধরুন আমি এখানে রাখবো, আপনি যেখানে রাখেন সমস্যা নাই। তারপরে যে ফাইল নেম, আপনি এখন এই ফাইলটা কি নামে রাখবেন, তো আমি এই নামে রাখবো। মানে আপনি যে নামে রাখবেন সে নামটা এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে সেভ অ্যাজ টাইপ, আপনি কোন ফরম্যাটে রাখবেন। এখানে অনেকগুলা ফরম্যাট আছে, আপনি কোন ফরম্যাটে রাখবেন। প্রথম হচ্ছে এআই এআই ফরম্যাট, মানে এটা আপনাকে রাখতেই হবে। প্রথম হচ্ছে এআই ফরম্যাট। আমরা কিন্তু এখানে আর কোনো ফাইল নাই, আপনি এখানে কালি দেখেন অন্য কোনো ফাইল নাই। আমরা এআই ফরম্যাট, তারপর হচ্ছে সেভ। সেভে ক্লিক করার পর আমাদের এইরকম অপশন আসবে। আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। যদি কোনো কারণে এমনিতেই কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, যদি কোনো কারণে ক্লায়েন্ট বলে যে বাসন, এই যে বাসনটা পরিবর্তন করে দেওয়ার জন্য, তাহলে ওইখান থেকে বাসন পরিবর্তন করে দিবেন। যে বাসন বলে ইলাস্ট্রেটর 10 সিএস সিএস2, মানে যেটা বলে সেটা সিলেকশন করে দিবেন। আর এমনিতেই এটা পরিবর্তন করার দরকার নেই, তারপর ওকে দিয়ে দিবেন। এখন আপনি খেয়াল করুন, এইখানে কিন্তু লেটার লোগো দিয়া এই যে ট্যাবটা তৈরি হয়ে গেছে, কারণ আমাদের এইটা এই নামে সেভ হয়ে গেছে। এখন তো আমরা একটা মেইন ফাইল তৈরি করে রাখলাম। এখন আমরা আরেকটা ফাইল তৈরি করব, ইপিএস। এখান থেকে এখন কিন্তু সেভ দিলে আর কাজ হবে না, এখন সেভ অ্যাজ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজ ক্লিক করার পর এই যে পিডিএফ আছে, ইপিএস আছে, আমরা পিডিএফ করে নিব এবং ইপিএস করে নিব। আর যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে আমাদের এসবিজি দেওয়ার জন্য, তো আমরা এসবিজি সিলেকশন করে দেব। তো আমরা এখান থেকে ইপিএস করে নেই, সেম টু সেম সেভ, এবং ওকে, দুইটা ফাইল সেভ হয়ে গেছে। এখন আমরা আবার ফাইল, আবার সেভ এস, সেভ এস থেকে পিডিএফ, পিডিএফ দিয়ে সেভ, সেভ। আমাদের কিন্তু তিনটা ফাইল সেভ হয়ে গেছে। আমরা এখন চেক করি, আমরা চলে গেলাম ফোল্ডারে, এই যে আমাদের তিনটা ফাইল সেভ হয়ে গেছে তিন ফরম্যাটে। আমরা যখন এটার উপর রাখবো ফরম্যাট দেখাচ্ছে, এটা হচ্ছে একটা ফরম্যাট, তারপরে এটা হচ্ছে আরেকটা ফরম্যাট, এটা হচ্ছে আরেকটা ফরম্যাট। এই তিনটা ফরম্যাট এখানে দেওয়া আছে। এটা হচ্ছে পিডিএফ, ইপিএস, এআই ফরম্যাট। এই তিনটা কিন্তু আমরা মূল ফাইল সেভ করছি, এটাকে বলে মূল ভেক্টর ফাইল। মানে এই ফাইলটা সেভ করার কারণ হচ্ছে যে কোনো সময় এই ফরম্যাটে ঢুকে আমরা এডিট করতে পারবো। এই ফাইল থেকে এডিট করতে পারবো, এই ফরম্যাটটা আপনাকে রাখতেই হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পিকচার আকারে সেভ করতে হবে। ওকে, তো পিকচার আকারে সেভ করতে গেলে আমরা দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএনজি। জেপিজি আর পিএনজির পার্থক্য জানতে হবে। জেপিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ আপনার লোগোটা, আর পিএনজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার লোগোটা। দুইটা ফরম্যাটই আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। দুইটা ফরম্যাট, যেমন আমরা এটাকে প্রথমে এই যে ফরম্যাটটাকে আমরা সেভ করলাম এক্সপোর্ট। এটা মনে রাখতে হবে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করতে হলে ফাইলে যেতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট যে অপশনটা আছে ওইখানে আমাদের যেতে হবে। এক্সপোর্টে যাওয়ার পর এক্সপোর্টের বরাবর এখানে এক্সপোর্ট এস, এই যে এক্সপোর্ট অ্যাজ অপশনটা আছে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন শো করতেছে যে টাইপ, অনেকগুলা টাইপ এখানে আছে, অটোক্যাড, বিএমপি, অনেকগুলা। তো আমরা প্রথমে এই যে পিএনজি, এখানে আবার ফটোশপ আছে, পিএনজি ফরম্যাট, পিএনজি মানে আপনার যে ফরম্যাটটা লাগে এই ফরম্যাটে সেভ করে নেবেন। আমরা পিএনজি ফরম্যাট নেব। পিএনজি ফরম্যাট মানে হচ্ছে এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমরা এখান থেকে এক্সপোর্ট
এক্সপোর্ট থেকে এই যে আমরা এখানে এক্সপোর্ট দিয়ে দেবো, এই সাইডটা কোনো ব্যাকগ্রাউন্ড যোগ হবে না। এই যে ওকে, আমরা কিন্তু একটা পিএনজি ফরম্যাট সেট করে নিচ্ছি। আমরা একটু চেক করি, এই যে আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে সেভ। আমরা ওপেন করি, এই যে এই পাশে খেয়াল করুন, এই যে এই পাশে কিন্তু কোনো অংশ নেই, মানে এই পাশে কোনো অংশ নেই, কারণ এই পাশে যে মানে এমনিতে যদি জেপিজি করতাম সাদা অংশ অটোমেটিক হয়ে যেত। আমরা যখন জেপিজি করি নাই পিএনজি করছি, এই কারণে ব্যাকগ্রাউন্ড নেই। ওকে, তো আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তিকে আপনি ফাইলটা জমা দেন অবশ্যই পিএনজি দিবেন সে ব্যবহার করার জন্য। যদি আপনি মনে করেন না তাকে আমি ব্যবহার করার জন্য দেব না, তো আপনি চাইলে জেপিজি দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা চলে গেলাম আবার ইলাস্ট্রেটরে। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এরকম ভাবে, একটা পেজ নিয়ে পেজটা পিছনে দিয়ে দিলাম। এই যে এখন এইটা আমি ব্যাকগ্রাউন্ডটা কেন দিছি, আমি যদি এখন ওনাকে পিএনজি ফাইলটা দিয়ে দিই, এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিছি নেওয়ার কারণ হচ্ছে যখন আমরা কাউকে পিকটা দেব অবশ্যই জেপিজি পিকটা দেব সে দেখার জন্য। আমাদের যে কোনো ডিজাইন যখন আমি কাউকে দেব এটা জেপিজি দেব, জেপিজি দেওয়ার আগে অবশ্যই আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। এই যে পিছনে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। আর পিএনজি যদি দেই তাহলে কিন্তু আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সে চাইলেই ইউজ করতে পারবে। আর যদি আমরা জেপিজি দেই সে চাইলে ইউজ করতে পারবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে কিংবা একটা ব্যাকগ্রাউন্ড সাথে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই একটা জেপিজি ফাইল দিতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন যে একটা পিএনজি কে আমরা সেভ করে এখন আমরা দেখাবো যে এই যে জেপিজি কিভাবে সেভ করে। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস ক্লিক করার পর এই যে জেপিজি সিলেকশন করে দিবেন, জেপিজি। ওকে, তারপর এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে হচ্ছে এখানে হচ্ছে কালার মোড, মানে জেপিজি কোন কালার মোড আপনি ইউজ করবেন। আরজিবি আছে, সিএমওয়াই কে আছে, অবশ্যই আরজিবি করবেন। আরজিবি করলে কালারটা একটু দেখতে ভালো লাগবে, উজ্জ্বল টাইপের হবে। আর যদি সিএমওয়াই কে হয় তাহলে ক্লিন টাইপের যে কালার গুলো আছে হালকা মাথা দেখা যাবে আর কি। অবশ্যই কোয়ালিটি একটু বাড়িয়ে দিবেন এবং রেজুলেশন 300 দিবেন যাতে এটা না পেটে যায় আর কি। তারপর ওকে দিয়ে দিবেন। আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। যাওয়ার পর এই যে দুইটা, এখন পার্থক্য বোঝাচ্ছি আপনাদের। এই যে দুইটা, এটা হচ্ছে আমাদের জেপিজি, যে এটা ফুল স্ক্রিন করি সুবিধার্থে, এটা হচ্ছে আমাদের জেপিজি পিকটা। এখন দেখুন এই যে জেপিজি পিক, এই যে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে দেখতে ভালো লাগতেছে, এই সাদা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে দেখতে ভালো লাগতেছে। এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাদা আছে সাইডের দিকে, তো দেখতে ভালো লাগতেছে এই যে ডিজাইনটা। আমরা যদি এই যে এইটাতে যাই, এটা হচ্ছে পিএনজি, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড গুলো আমরা ডিলিট করে ফেলছি। এই যে আচ্ছা, আমাদের এইটা কিন্তু দেখতে বেশি ভালো লাগতেছে। এখন আপনারাই দেখেন যে কোনটা দেখতে বেশি ভালো লাগতেছে। তো আমাদের কিন্তু এইটা দেখতে বেশি ভালো লাগতেছে ব্যাকগ্রাউন্ড সহ, আর এইটা ব্যাকগ্রাউন্ড বাদে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা কিভাবে সেভ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবং কোন ফরম্যাটটা কোন ক্ষেত্রে সেভ করবেন সেটাও আমরা বলে দিলাম। আর মেইন হচ্ছে এআই ফাইলটা আপনাকে রাখতে হবে, কারণ আপনারা যে কোনো সময় এডিট করতে হতে পারে কিংবা কোনো কিছু ডিলিট করতে হতে পারে, মানে অনেক কিছু। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এআই এআই যে ফাইলটা আছে এটা আপনাকে রেখে দিতে হবে। তো আমাদের এখানে 5টা ফাইল হয়ে গেছে, মানে একটা লোগোরই 5টা ফরম্যাট হয়ে গেছে। এখন আমরা যদি দেখি জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, তারপর পিডিএফ ফরম্যাট, পিটিএস ফরম্যাট এবং এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফরম্যাট, মানে মেইন এআই ফরম্যাট। এখন এই 5টাকে আমরা একটা ফাইলে কনভার্ট করব, মানে 5টাকে এক বানিয়ে দেব। তো এই ক্ষেত্রে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জিপ করে দেব, আমরা উইন্ডারে ক্লিক করব। আবার অনেকটা আছে এই যে কম্প্রেস টু জিপ ফাইল একটা অপশন আছে, অনেকের এটা না থাকতে পারে। না থাকলে আপনি উইন্ডার অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে দেওয়ার পর এই যে উইন্ডার থাকবে, উইন্ডার থেকে উইন্ডার টু এইচসিবি ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন, এই যে এইরকম অপশন শো করবে। শো করলে আপনি এখান থেকে জিপ ফাইল করে দিবেন, ওকে দিয়ে দিবেন। ওকে, এখন দেখুন এই 5টায় একটা জিপ ফাইল হয়ে গেছে। এই যে এই ফাইলটা, এই 5টায় একটা ফাইল হয়ে গেছে। আপনি চাইলে জিপ ফাইল করতে পারেন, আবার না চাইলে নাই, কোনো সমস্যা নাই।
মেইন বিষয় হচ্ছে আপনার ইচ্ছা হইলে জিপ ফাইল করবেন, ইচ্ছা হইলে করবেন না, বিষয়টা সম্পূর্ণ আপনার। মন চাইলে করতে পারেন, না হলে নাই। এটা করতে যে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা এমনিতে জিপ ফাইল করলাম। আর কিভাবে সেভ করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তো ভালো থাকবেন সবাই।